গল্প ছলে উপদেশ। গল্প শোনার আনন্দও পাওয়া গেল, আর ঠিক পথে চলার উপদেশও পাওয়া গেল। এমন অনেক গল্প বলেছেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ। আজকের গল্পের নাম পুতুল পুজো। স্বামীজি, আপনি তো পণ্ডিত ব্যক্তি, সহজেই তো ভালো রোজগারপাতি করতে পারেন, তা না করেই ভিক্ষা করে বেড়াচ্ছেন কেন? আলোয়ারের মহারাজের এই কথা শুনে স্বামীজি বললেন, রাজা, আপনি বলুন তো, রাজকার্য ফেলে আপনি দিনরাত সাহেবদের সাথে ফুর্তি করে বেড়ান কেন? রাজা তো অবাক, তাকে প্রশ্ন করছেন কিনা এক সন্ন্যাসী। কই বলুন তো রাজা। আমাদের দিন কাটাতে আমার ভালো লাগে, মূর্তি পুজো টুজো ওতে কি আছে? ওসব পুজো টুজো আমার ভালো লাগে না। আপনি কি হিন্দুদের মূর্তি পুজোকে বিদ্রূপ করছেন রাজা? না স্বামীজি, আমি অনেক ভেবেই বলছি। কাঠ, মাটি, পাথর, ধাতু এগুলোকে কেন পুজো করব ভেবে পাচ্ছি না। না করলে আমার কি কোনো ক্ষতি হবে? আমার রাজ্যে অবশ্য অনেকে কৃষ্ণভক্ত, মূর্তি পূজায় বিশ্বাসী তারা। স্বামীজি হঠাৎ দেওয়াল থেকে পেরে নিলেন মহারাজের একটি ছবি। দেওয়ানকে বললেন, আপনারা যে কেউ আসুন, এই ছবির উপর থুতু ফেলুন। কি হলো, কেউ এটা সাহস করছেন না কেন? এটি যে আমাদের মহারাজের ছবি, এর অসম্মান কি করে করি? সে কি কথা দেওয়ানজি, এত কাগজে রং মাখা একটা ছবি মাত্র, মহারাজ তো আর নন। এত কিছু বলতেও পারে না, চলতেও পারে না। স্বামীজির কথায় সবাই থ মেরে গেলেন। স্বামীজি বুঝিয়ে বললেন, দেখুন রাজা, এটি ছবি হলেও এর মধ্যে সবাই আপনাকেই দেখছেন, তাই এর অসম্মান এরা করছেন না। তাই তো দেখছি স্বামীজি, ভক্তেরা ঠিক এই চোখেই মূর্তিকে দেখেন। তারা ঠিক পুতুলটির পুজো করেন না, পুতুলের মধ্যে আরাধ্য দেবতাকেই দেখেন, তারা ওই দেবতারই পুজো করে থাকেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।